হ্যালো বন্ধুরা, স্বাগত আলোস কিচেনে। আমি কালকে একটা শর্টস ছেড়েছিলাম, সেই শর্টসটাতে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি, তাই ভাবলাম পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, আমি কাতলা মাছ দিয়ে মানে কাঁকরোল দিয়ে আলু টমেটো দিয়ে তরকারি করব, তাই মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। তারপর আমি কড়াইতে তেল দিয়ে আমি কাতলা মাছটা ভেজে নিয়েছি, ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেবো। আর এইদিকে আমি একটা কাঁকরোল লম্বা লম্বা করে, মানে একটা কাঁকরোলকে 6 পিস করে আমি কেটে নিয়েছি, একটা টমেটো আর একটা আলু কেটে নিয়ে কড়াইতে মাছ ভাজার পর যে তেলটা ছিল, সেই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে কাঁকরোলটা আলুটা ভালো করে দিয়েছি, যতক্ষণ আমাদের লাল লাল করে ভাজা হয়। লাল লাল ভাজার পরে আমি টমেটোর যে একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো ওর মধ্যে সব মশলাগুলো অ্যাড করব, নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সামান্য জল দিয়ে আমি কষিয়ে নেব। কষিয়ে যতক্ষণ না আমাদের তেল ছাড়ছে, মশলাটা মিশে যাচ্ছে আর টমেটোটা একদম যতক্ষণ গলে না যাচ্ছে, ততক্ষণ আমরা মশলাটা কষাবো। মশলা কষিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি অল্প গরম জল অ্যাড করবো ওর মধ্যে আমি গরম জল অ্যাড করব। একটু ফুটে উঠলেই আমরা যে ভাজা মাছগুলো আছে সেই ভাজা মাছটা দিয়ে ফুটিয়ে আমরা নামিয়ে নেব। এই মাছের ঝোল খেতে যতটা সিম্পল ততটাই টেস্টি। শীতকাল হলে বলতাম এর মধ্যে একটু ধনেপাতা অ্যাড করতে, গরমকালেও পাওয়া যায় ধনেপাতা, কিন্তু আমি ধনেপাতা এর মধ্যে অ্যাড করিনি, আমি সিম্পলই করেছি। কারণ এই সিম্পল মাছের ঝোলটা খেতে জাস্ট দারুণ লাগে, মানে খুবই টেস্টি যাকে বলে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এরকম সিম্পল আর টেস্টি রেসিপি, এরকম নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আমার ভিডিও করতে ভালোই লাগে। এই যে আমরা 3 জন, তাই আমাদের জন্য 3 পিস মাছ, বুঝতেই পারছো। মানুষ আমরা 3 জন, তাই আমাদের 3 জন। আর আমার ছেলে পাশের মধ্যে বক বক করছে আর হাসছে, শুনতে পাচ্ছ অবশ্যই, তাই না? যাই হোক, গল্প করতে করতে আমাদের মাছের ঝোলটা হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব